বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখন যেটা দেখাবো আমাদের এর ভিতরে কন্ডিশন দেখানো শেষ, লুপিং দেখানো শেষ, এখন দেখাবো সেশন। ঠিক আছে, সেশন। তো এই কারণে যেটা করি যে আগের কোডগুলো ঢেকে দিই। হ্যাঁ, সেশন জিনিসটা কি একটু বলি। যে আপনি যখন ফেসবুকে লগ ইন করেন, ঠিক আছে, আপনি ধরেন আমার ওয়েবসাইট hamdunsoft.com এ লগ ইন করলেন। তো লগ ইন করার পরে, ঠিক আছে, একবারই তো ডাটা ইনপুট দেন আপনি, তাই না? ডাটা ইনপুট দেওয়ার পরে তো আপনার কাছ থেকে ডাটা সার্ভারে যায়। ওই একবার যাওয়ার পরে আর তো পাঠানো লাগে না, বারবারই বুঝতেছে এই লোকই সুলাইমান, এই লোকই আক্তার, এই লোকই আজিজ ভাই, এরকম বুঝতেছে না? এই লোকই মোহাম্মদ আশিকুজ্জামান, এরকম ভাবে বুঝতেছে। পাঠাইছেন তো একবার, প্রতিবারেই যা দিচ্ছেন, যে পেজেই যাচ্ছেন ওই পেজেই বাম পাশে আপনার নাম এরকম দেখাচ্ছে। এগুলো কি দিয়ে করে? অথবা ঠিক আছে, মনে করেন যে করলো কোনো একটা কায়দায় সেভ রেখে, ঠিক আছে, কিন্তু ফিরে আবার এইগুলো যে করছে এই লোকই লগ ইন রয়েছে এবং ফেসবুক থেকে সেই পোস্টগুলোই আনা হবে যে পোস্টের সাথে এই লোক সম্পর্কযুক্ত। এটা কিভাবে বুঝতেছে? আর তো আপনি আপনার নাম পাঠাচ্ছেন না, সার্ভারে পাঠাচ্ছেন। এইগুলো দুইটা রকম জিনিস দিয়ে করে, একটা হলো সেশন আর একটা হলো কুকি। ঠিক আছে, সেশন কুকি। কুকি ভেরিয়েবলটা কি একটু পরে আসতেছে ওইটাতে। এটা সেশন কুকি তো বোঝা গেল। সেশনটা হলো আপনি একবার দেওয়ার পর ওটা ব্রাউজারে সেভ থাকে যতক্ষণ পর্যন্ত আপনি ব্রাউজার ক্লোজ না করবেন। ভেরিয়েবলটা জীবিত থাকবে যে আপনার নাম সুলাইমান, আপনার আইডি এত, ওই আইডি ধরে ধরেই ওডেস্কের আইডি থেকে, ফেসবুকের আইডি থেকে, হামদুন সফটের আইডি থেকে সবকিছু পরে টেনে নিয়ে আসে। এটা সেভ থাকে যে সুলাইমান ভাইয়ের আইডি এক। রিমেম্বার মি যে টিক দিতে হয়, যে টিক দিলে ওটা কুকি। ওটা কুকি না না, রিমেম্বার মি ওটা আলাদা জিনিস, আপনি দেখলে বুঝবেন আর কি। ঠিক আছে, তো আমি ফার্স্টে সেশন দেখাবো। হ্যাঁ, কুকি হলো যে অনেকক্ষণ বলে না যে ফেসবুক এই yahoo.com এ বলে যে কিপ মি লগ ইন, যেটা বলে আপনি পিসি অফ করে দেওয়ার পরেও ফিরে আবার আসলে 7-8 দিন পর্যন্ত এরকম লগ ইন থাকে, ঠিক না? এটা হলো কিপ মি লগ ইন। ওটা কুকি দিয়ে করে যে কম্পিউটার বন্ধ হয়ে গেল, ভেরিয়েবল আপনার ব্রাউজার সেট আপ না দেওয়া পর্যন্ত ব্রাউজারে সেভ থাকবে। ঠিক আছে, আর সেশন যেটা সেটা আপনি ব্রাউজার ক্লোজ করে দিলে চলে যাবে। কিন্তু দুইটার কাজ মোটামুটি একই রকম, এই যে টিকায় রাখার জন্য যতক্ষণ পর্যন্ত একবার ডাটা দিয়ে অনেকক্ষণ টিকায় রাখবে। ব্রাউজার ক্লোজ করে নাকি লগ আউট না করে? সেশন হলো ব্রাউজার ক্লোজ করে দিলেই শেষ হয়ে যাবে, আর কুকি হলো যে পর্যন্ত ডেট দেওয়া হয়েছে ওই পর্যন্ত দিলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এখন আপনি লগ আউট করে দিলে লগ আউট পেজে যে সেশন ভেরিয়েবল ক্রিয়েট করেছে ওটাকে ধরে ধরে ডিস্ট্রয় করে দেওয়া যায়, তখন তো এমনিতেই ডিস্ট্রয় হয়ে যাবে। লগ আউট করে দিলেও ডিস্ট্রয় হয়, করে দেওয়া লাগবে, লগ আউট পেজে বলে দেওয়া আছে। আর বাই ডিফল্ট হয়ে যাবে যখন কুকি ডেট এক্সপায়ার হয়ে যাবে তখন, আর যখন ব্রাউজার ক্লোজ করে দেওয়া হবে তখন সেশনের টাইম শেষ। ফিরে ব্রাউজার অন করলে আর সেশন ভেরিয়েবল থাকবে না। ঠিক আছে, এখন আমরা যেটা দেখাবো সেশন। ঠিক আছে, তো সেশন ভেরিয়েবল করার জন্য যে আমি সেশনের কাজ করতেছি এই জন্য যে সেশন স্টার্ট নামক একটা পিএইচপি ফাংশনকে কল করা লাগে। আপনাকে একটা কথা বলি, যেটা এই যে দেখছেন যে এই যে x ইজ গ্রেটার দ্যান 8, এই যে আয়ের মান 50, 5, 10 যা ক্যালকুলেশন হচ্ছে এই যে লুপের ভিতরে 1 থেকে 5 পর্যন্ত, এগুলো কিন্তু সব ওই ইন্টারনেটের সার্ভারে হচ্ছে। ঠিক আছে, এই যে সেশন কুকি নিয়ে যে কাজগুলো করব এইগুলো ইন্টারনেটের সার্ভারে হবে, কিন্তু একটা বিশেষ ব্যতিক্রম হলো এই জিনিসগুলো, এই যে এদের যে মান যেগুলো প্রিন্ট করলে একটু আগে স্ট্রিং আকারে ওইটারে পাঠাই দেয়, কিন্তু সেশন আর কুকিটাকে আলাদা একটা স্পেশাল ভেরিয়েবল আকারে ব্রাউজারে পাঠাই দেয়, স্ট্রিং আকারে পাঠায় না, স্পেশাল একটা ভেরিয়েবল আকারে। এখন আপনি সেটা প্রিন্ট করলে তখন সেটা স্ট্রিং হয়ে যাবে। যেমন দেখেছি সেশন স্টার্ট। ঠিক আছে, এবার $_ এরকম ভাবেই লেখা লাগে এটা। ঠিক আছে, এস সেশন ভেরিয়েবল লেখার নিয়ম এইরকম, সেশন। ঠিক আছে, ঠিক আছে, সেশন hamdunsoft.com। এখন আমি এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করলাম।
এটা লেখার নিয়ম যেভাবে দেখতেছেন এটাই এরকম ভাবে আপনাদের প্র্যাকটিস করা লাগবে যে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে ভেরিয়েবলের নাম লিখতে হয় ঠিক আছে ডাবল কোটেশনে দেওয়া যায় সমস্যা নাই কিন্তু ইকোর ভিতরে যে অনেক সময় থাকে না যে ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন একটার ভিতরে আরেকটা কিন্তু ঢোকানো যাবে না আবার কালকে দেখাচ্ছি হ্যাঁ মানে এই যে আস্তে আস্তে ভিতরে আবার একটা জিনিস লিখলাম ডাবল কোটেশনের ভিতরে আবার এরকম সিঙ্গেল কোটেশন দিয়ে কোনো একটা জিনিস লিখলাম এটা হবে এটা অ্যাকসেপ্টেড ভুল নাই ডাবল কোটেশনের ভিতরে আবার এরকম ডাবল কোটেশন দিলে সেটা ভুল ঠিক আছে এখন দেখেন হ্যাঁ অ্যাকসেপ্টেড না গেল এখন সেশন হামদুন সফট এটা আমাদের প্রিন্ট করে দেখাবে ঠিক আছে সেশন স্টার্ট তাহলে আসেন একটা বাড়িতে পার্ট জব করে পরে চাকরিটা আপনার সাথে নতুন বন্ধ করছি সেশন স্টার্ট ঠিকই তো আছে বানান যদি কোনো ভুল আছে ছোটতে বড়তে বড় হতে রয়েছে কোথায় ও ডলার সিম্বল দিছে এইখানে না ছোট হাত বড় হাত সমস্যা না সেশন স্টার্ট ঠিক আছে এবার ঠিক আছে মনে থাকে না সবসময়ের জন্য hamdunsoft.com ভেরিয়েবলটা প্রিন্ট করলো না আচ্ছা এখন আমি অন্য একটা পেজ ক্রিয়েট করব ইনডেক্স পেজ না দিয়ে ইনডেক্স পেজ 2 নামের আরেকটা পেজ ক্রিয়েট করব ঠিক আছে এটাতে কি কাজ করব সেশন স্টার্ট এটাতে ওই ভেরিয়েবলটা থাকবে না দেখেন এই পেজে ওই ভেরিয়েবলটা কি আছে অস্তিত্ব আছে নাই তো আরে এখানে যেটা লিখছি দেখেন সুলাইমান ভাই সেশন ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ করছি না এর একটা মান আছে বলছি তারপরে প্রিন্ট করছি ঠিক আছে না এর একটা মান আছে বলছি তারপরে প্রিন্ট করছি নাম দেই সেশন নাম দিতে আর একটা মান দিতে আচ্ছা ভাই এটা হলো সেশনের নাম হামদুন সফট হ্যাঁ আর এটা তার একটা মান হ্যাঁ তার একটা মান এখানে 5 6 10 যা ইচ্ছা তাই দেওয়া যাবে তাই প্রিন্ট হবে হ্যাঁ সেটাই প্রিন্ট হবে তো এখন এর তো একটা মান দিছি তারপরে কিনা এই যে প্রিন্ট করছিল তাই না এই যে জি হ্যাঁ জি মান দিছি তারপরে প্রিন্ট করছে এখন এই পেজটা থেকে আমি কিছু দিছি এরকম দিয়েছি এরকম সেশন স্টার্ট কিছু দিছি কিন্তু দেখেন তারপরেও প্রিন্ট করবে ইনডেক্স 2 এই পেজে তো ভেরিয়েবল না আসলে কি করে দেখা যান এই জায়গা তো এই সব কিছু নেই মানে এই hamdunsoft.com ওটার মান বা 5 10 যা দি এরকম ঠিক আছে 1 2 3 4 5 6 hamdunsoft.com ঠিক আছে এখন চেঞ্জ করে এখনো কিন্তু ওই মেইন ইনডেক্স পেজটা তো রান হয় নাই হইছে তাহলে এটার মান ওইটাই রয়েছে কিন্তু আপনি একটু ইনডেক্স পেজে যান কষ্ট করে আসছে আবার এই পেজে আসেন এই পেজ ওই ভেরিয়েবলের মান আসে কি করে কথা তো ওই জায়গায় এটা ব্রাউজারে পাঠিয়ে দিচ্ছে প্রথমবার যখন ইনডেক্স পেজ রান হচ্ছে ব্রাউজারে পাঠিয়ে দিচ্ছে ওই ভেরিয়েবলটাও বুঝে নাই ব্রাউজার ঠিক আছে সার্ভার থেকে সব হিসাব কিতাব আছে আর যখন ইনডেক্স 2 পেজে আসতেছে তখনও ওই ভেরিয়েবলই ছাপাইতে দিছি মানে ইন্টারনাল ক্যালকুলেশন আছে এটার জন্য ব্রাউজারের ভিতর সার্ভারের ভিতর সবকিছু এইভাবে সেশন ভেরিয়েবল পাঠাইলে এইভাবে কাজ করবে হ্যাঁ বুঝছেন আর এটুক তো কমেন্টস লাগবে না ঠিক আছে বুঝা গেল সেশন